আসসালামু আলাইকুম। এত বছর ধরে ঢাকা শহরে থাকি। ১৫ বছরের জীবনে একবারও বাণিজ্য মেলা যাই নাই। আমি কি পরিমাণে গরিব একবার চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাইনালি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারে আমি গেলাম। কখনোই আমার বাণিজ্য মেলায় যাওয়া হয়নি। এবারই ১ম বার গেলাম। তাও আবার আমি নিজে থেকে না ভাই। অফিসের একটা কাজে আমরা যাচ্ছি। মানে অফিসের একটা শুট ছিল। সেই কাজে আমরা যাচ্ছি। সেই ফাঁকে আমারও বাণিজ্য মেলা দেখা হইলো, ঘোরা হইলো। তার মানে রথ দেখার কলা বেচা যেটা বলে না? ওই একসাথে ২-৩ কাজ। বাণিজ্য মেলায় যাইয়া দেখি ভাই, এই ধরনের বাণিজ্য মেলা আমার মতো আমাদের মতো গরিবদের জন্য না ভাই। এত দোকান, এত জিনিস কিন্তু কেনার মতো টাকা তো পকেটে থাকতে হবে নাকি? এক জোড়া জুতার দাম ২,০০০, ৩,০০০, ১৮০০ র নিচে কোনো জুতা নাই। অথচ আমার মনটাই চায় না এই ৳১৮০০ দিয়ে এই জুতাগুলা কিনি। আর অন্যান্য জিনিস আছে, সব জিনিসই আছে। তবে এবারে বাণিজ্য মেলাটা নরমালি যেমন দেখি, না গেলেও ভিডিওতে যেভাবে দেখা হয়, এইবারেরটা যেহেতু সরাসরি গিয়ে দেখতে পাচ্ছি, ভাই তেমন খুব যে আকর্ষণীয় জিনিস ছিল এমনটা না। আর ইন্টারন্যাশনাল মেলা যেহেতু, বাইরের দেশ থেকে অনেক ব্যবসায়ীরা আসে তাদের পণ্য নিয়ে। এবারে দেখলাম যে ব্যবসায়ীরা খুব কম আসছে। ২-১ টা ইন্ডিয়ান দোকান, পাকিস্তান দেখলাম। এই আমি আর তেমন কোনো কিছু দেখলাম না। আর বাংলাদেশি প্রিমিয়াম কিছু, গুলিস্তান কিছু এই টাইপের মানে জিনিসপত্র দিয়ে ভরা। আর কিছু ব্র্যান্ড গেছে। বাংলাদেশি বড় ব্র্যান্ড যেগুলো আছে এগুলা গেছে। তো এই আর মানে এর বাইরে কোনো কিছু তেমন দেখলাম না। আর আমি কেনাকাটা আর কি করব? আমি তো ঘুরতেছি। দেখেন না চরকির মতো চারিদিকে খালি ঘুরি আর দেখি। ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারপর বাণিজ্য মেলায় যাইতাম। অবশ্য যেগুলা পছন্দ হয় সেগুলার টাকা আমার কাছে নাই। আবার যেগুলা কেনার টাকা আমার কাছে আছে এগুলো আমার পছন্দ হয় নাই। এই হলো আমার অবস্থা। বুঝছেন? খালি ঘুরতেছি। ওই আমার পিছে ক্যামেরাম্যান দৌড়াইতেছে দেখছেন? কিছু করার আছে? আমি আমার অফিসের কাজও করি, আমার কাজও করি। মানে আমার মোবাইল ধরাই দিছি একজনকে, অফিসের ক্যামেরা তো আছেই। এই একটা অবস্থা। তো যাই হোক, এই ছিল বাণিজ্য মেলার অবস্থা। চলেন বাণিজ্য মেলাটা একটু ঘুরে দেখি। কত রকমের দোকানপাট বসছে, কি অবস্থা দেখছি সবকিছু একটু ঘুরে দেখি চলেন। ছাড়া জমে তাই আমরা টেস্টি ট্রিট নিয়ে এসেছি। না, পিছনে। তুমি আমার ভিডিও করো, হ্যাঁ। নিচে লাগা। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগছে কমেন্ট করে জানায়েন। টাটা, আল্লাহ হাফেজ।